হ্যালো। তো আজকে আমি গাজরের হালুয়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে গাজরগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে, দেন ওর খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়িয়ে আমি গাজরগুলোকে কুড়নিতে কুড়ে নেব। তো আশা করি সকলের বাড়িতে কুড়নিটা আছে, তো এই কুড়নিতে কুড়ে নিলে বেটার হয়। নয়তো মিক্সিতেও অনেকে ওটাকে পেস্ট করে নিতে পারো, সেটা একদমই ভালো হবে না। তো গাজরের হালুয়াটা আমার মনে হয় কুড়নিতে করলেই ভালো হয়। তো আমি কুড়ে নিয়েছি গাজরগুলো, আস্তে আস্তে সবই কোড়া হয়ে গেছে। খুবই কষ্ট হয়েছে, বাট ইটস ওকে। ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট করতে হয়। দেন আমরা রান্না করতে চলে যাব। তো কড়াইটা আমরা গরম করে নেব। গরম করে, যেহেতু এটা সুইটের আইটেম, তো আমরা পুরোটাই ঘি দিয়ে করব। তো আমি কড়াই গরম হয়ে গেলে ঘিটা দিয়ে, ঘিটা একটু গরম করে ফোড়নে দেব তেজপাতা আর এলাচ দেব। তো এটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা গাজরগুলো অ্যাড করে নেব। তো আমি ফার্স্টে একটু ঘিটা না বুঝতে পারিনি, কম দিয়ে ফেলেছিলাম, দেন আমি পরে আবার অ্যাড করেছি। তো তোমরা যখন করবে ফার্স্ট টাইমে একটু বেশি করে দিয়ে নেবে, 6 চামচ 7 চামচ সামথিং এরকম দিয়ে দেবে। পরে আমাকে আরও 3 চামচ 4 চামচ মতন অ্যাড করতে হয়েছে। তো দেখো গাজরটা ভাজা ভাজা হয়ে একটু ইয়েলো ইয়েলো হয়ে গেছে অরেঞ্জের থেকে। দেন আমরা মিল্ক অ্যাড করে নেব। আমি লিকুইড মিল্কের সাথে আমি গুড় পাউডারটা অ্যাড করেছি, পাউডার মিল্ক যেটা হয়, অ্যাড করে ওটা আমরা মিক্সড করে দিয়েছি। তো দেখো অনেকটা ফুটে এসেছে। তো ফুটে ওঠার পর আমি ওর মধ্যে সুগার অ্যাড করেছি। তো সুগারটা যে যেমন পরিমাণে লাইক করে সে তেমন অ্যাড করবে। আমি খুব একটা বেশি পছন্দ করি না মিষ্টি, তো আমি মিডিয়াম যেটা খাওয়ার মতন আমি সেরকম অ্যাড করেছি। তো সুগারটা অ্যাড করে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে আর একটু কিছুক্ষণ ফুটতে দেবে। তো আমি একটু গ্রেভি রেখেছি, কারণ ওটা থাকার পরে একটু বেশি ড্রাই হয়ে যায়, তাই আমি একটু গ্রেভি রেখেছি। তো তোমরাও এরকম গাজরের হালুয়া বানিয়ে টেস্ট করে আমাকে জানিও। তো বাই বাই।